৮ বছর পর ভুটানের কাছে হারল বাংলাদেশ। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ 2 ম্যাচের প্রীতি সিরিজ খেলছে ভুটানে। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। এতে সিরিজ ড্র হয়েছে। দুই দলের জয়ে স্কোর লাইন ১-০ ছিল। ৮ই সেপ্টেম্বর রবিবার দ্বিতীয় ম্যাচ ড্র হওয়ার পথেই ছিল। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে স্বাগতিক ভুটান। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ইনজুরি সময়ের শুরুতে ডান প্রান্ত থেকে এক ক্রসে বদলি ফুটবলার ওয়াংচুক কিগা প্লেসিংয়ে গোল করেন। বাংলাদেশের ডিফেন্ডাররা অফসাইড দাবি করলেও রেফারি এতে কর্ণাপত করেননি। গোলরক্ষক মিতুল মারমার এই গোলে তেমন দায় নেই। ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ গোল শোধের মতো কিছুই করতে পারেনি। উল্টো সাধারণ বল রিসিভ করতে না পেরে ভুটান বাংলাদেশের অর্ধে থ্রো পেয়েছে। কিছুক্ষণ পর রেফারি শেষ বাঁশি বাজালে চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটান রব উঠে। এই ভুটানের বিপক্ষে হেরেই বাংলাদেশ ২০১৬ সালে ফুটবল থেকে প্রায় ১.৫ বছর নিবাসিত ছিল। ৮ বছর পর আবার সেই ভুটানে প্রীতি ম্যাচ খেলতে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ভালো সূচনা করলেও শেষটা ভালো হয়নি। বাংলাদেশ প্রথম ম্যাচ জিতলেও ভালো ফুটবল খেলতে পারেনি। দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা। পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। প্রতিপক্ষ ভুটানও সুন্দর ফুটবল খেলেনি। এরপরও একটি গোল আদায় করে ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে।